শুভরাত্রি। আমি মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার সাকরাইল উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো আজও ফাউন্ডেশন অফ ম্যাথ বিষয়ের আজ কোণ নিয়ে একটু আলাপ করব এবং কোণের প্রকারভেদগুলো বলার চেষ্টা করব। তো আমি লক্ষ্য করেছি, আমরা যারা শিক্ষকতা করি তারা একটা বিষয়ে উদাসীন, সেটা হলো ক্লাসে আমার ছাত্রছাত্রীবৃন্দ তারা তাদের জ্ঞানটা কোন স্টেজে আছে, আমি কি বললে সে বুঝতে পারবে কি পারবে না, এইটা অনুধাবন করা আমাদের বিশেষ জরুরি একটা বিষয় আমি মনে করি। আমি তাকে একটা বিষয় শেখানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝতেছেই না। তার কারণ হলো সে ওই স্টেজে উঠে নাই। তাকে ওই স্টেজটা তাকে গ্রোথ করে তারপর তাকে পরবর্তী বিষয়গুলো বোঝানো উচিত বলে আমি মনে করি। যেমন কোণের কথা আসা যায়। জ্যামিতি শাখায় কোণ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা বিষয়। তো আমি কোণের সংজ্ঞা এবং কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে প্রত্যেকটা কোণের আলাদা আলাদা সংজ্ঞা সহ বিস্তারিত আলোচনা করব। আজ শুধু কোণ কী জিনিস, কোণ কাকে বলে, কোণ কিভাবে তৈরি হয় সেটা আলোচনা করব। আবু কোন কে কোন কাকে বলে? হ্যাঁ, আমাদের সামনে একজন ছোট্ট শিক্ষার্থী, সে আমাকে অলরেডি প্রশ্ন করে বসেছে যে আব্বু কোণ কি, কোণ কাকে বলে। তুমি কোণ সম্পর্কে জানতে চাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, কোণ দুইটি রশ্মির, যদি দুইটি রশ্মির একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তবে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। দুইটি রশ্মির যদি একটি সাধারণ বিন্দু থাকে তবে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। যেমন আমি এই যে একটা রশ্মি আঁকাই নিলাম, এটা হলো এ বি একটা রশ্মি, আর একটা রশ্মি হলো এ সি। তাহলে এই যে বিন্দুতে একটা কোণ উৎপন্ন হইল, এটাই হলো কোণ। তাহলে কোণ বলতে আমরা কি বুঝি? যদি দুইটি রশ্মির একটি সাধারণ বিন্দু থাকে তবে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। যদি দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকে, ভালো করে শুনে নাও, যদি দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকে তবে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। কোণকে লেখা হয় কিভাবে? এই যে হইল কোণ। এখানে কোণ কি? বি এ সি, বি এ সি, কোণ হলো বিএসি। আর সবসময় মনে রাখবা, এই মধ্যের অক্ষর, মধ্যের যে বর্ণটা, লেটারটা থাকে, যে বর্ণটা থাকে সেখানেই কোণ নির্দেশ করে। যেমন বিএসি, তাহলে কোণ কোথায় আছে? কোণ আছে এতে, মাঝখানে যেটা থাকবে, মাঝখানে কেরা? এ, তার মানে যে বি এ সি, এই যে এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, যে এটা হলো কোণ। কোণের অনেক প্রকার আছে, যেমন সূক্ষ্ম কোণ, তারপরে আছে তোমার সমকোণ, সরল কোণ, তারপরে তোমার হইল প্রবৃদ্ধ কোণ, তারপরে স্থূল কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। এভাবে কোণের অনেকগুলো প্রকার আছে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে কি
জানব জানবো। এবং বিস্তারিত প্রত্যেকটা কোণের আলাদা আলাদা সংজ্ঞা সহ চিত্র সহ আমরা সে কোণগুলো বিশ্লেষণ করব এবং জানব। তবে আজকে সবচেয়ে একটা কথা হলো, আমি কোণের সংজ্ঞাটা কিভাবে বললাম, যদি দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকে, আবার বলছি, যদি দুইটি রশ্মির একটি সাধারণ প্রান্ত বিন্দু থাকে তবে ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। এখানে এ বি একটা রশ্মি, এ সি একটা রশ্মি, দুইটা রশ্মির সাধারণ প্রান্তবিন্দুকে এ, এই এ বিন্দুতেই একটি কোণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ বোঝা গেছে? তুমি অনেক ভালোভাবে এখন থেকেই শিখে রাখবে এবং ছাত্রছাত্রীরা তোমাকেও অনুসরণ করতেছে যে সে তাসফিক কি সুন্দর ক্লাস করে, তাহলে আমরা কেন করব না, ঠিক না? অতএব আজকের মতো এখানেই রাখি বিদায়। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আগামীকাল আবার দেখা হবে।